টাইমলাইন জুড়ে শুধু লাল আর লাল, চোখে মুখে লাল। আসলে এই লাল দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই লাল দ্বারা দুটি বিষয়কে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রথমত আপনারা জানেন যে এই খনি সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করার মাধ্যমে মূলত এই শহীদদের রক্তের সাথে, এই বেইমানি রক্তের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই করে নাই। সেই জন্য ছাত্র সমাজের পক্ষ থেকে শহীদদের রক্তের যে রং, সেই লালকেই বেছে নেওয়া হয়েছে। এই খনি সরকারের যে তামাশা শহীদের রক্তের সাথে, সেই তামাশাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে দেশের ছাত্র সমাজ। সেই জন্য সবার ফেসবুক টাইমলাইন জুড়ে আপনার এই শহীদের রক্তের রং লাল, যেহেতু সেই লালকে আমরা বেছে নিয়েছি। তারপরে আপনার আরেকটা বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই যে খনি সরকার আজ পর্যন্ত, এখন পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময় আজ পর্যন্ত এত ছাত্র কখনোই এভাবে গণহারে হত্যা করা হয় নাই। আপনি জানেন যে বেয়ারিশ হিসেবে 21টি লাশ, আরো কত লাশ যেরকম করা হয়েছে তার কোনো হিসাব নেই। সেই জন্য আপনারা এই যে লাল রঙের মাধ্যমে চোখে মুখে লাল, টাইমলাইন জুড়ে, ফেসবুকের প্রোফাইল পিকচার জুড়ে লাল, এটা দিয়ে মূলত এই সরকারকে লাল কার্ড দেখানো হচ্ছে। কারণ আপনারা জানেন এই হাসিনা সরকার ইতিমধ্যে অগণিত ফাউল করেছে, আর সেই ফাউল করার কারণেই তাদেরকে লাল কার্ড দেখানো হচ্ছে। আর আবু সাইদ, মীর মুগ্ধ সকল শহীদের রক্তের ঋণ শোধ করার মতো এই দেশের মানুষের কখনো হবে না। আর তাদের রক্তের রং লাল, সেই লাল রং আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে সাহস যোগায় এবং আমাদেরকে আরো মনোবল বৃদ্ধি করছে। আপনি আজকে দেখেন, যেদিকেই তাকান মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আর এই হাসিনা সরকার সে ভেবেছিল যে আসলে 20,000 আহত করে 250, 300, 500 মেরে এবং কি আপনার 10,000কে অ্যারেস্ট করার মাধ্যমে সে সবাইকে দমিয়ে দেবে। আজকে সব দিকেই কিন্তু মানুষ আওয়াজ তুলতেছে। সো এই সরকারকে লাল কার্ড দেখানোর মাধ্যমে যারা এমপি মন্ত্রী আছেন, যারা উস্কানি দিতেন, তাদেরকেও লাল কার্ড দেখানো হচ্ছে। এবং এই সরকারের দালাল যারা, এই দালালদের জন্য এই লাল কার্ড। আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা হিসেবে এই রক্তকে আমরা আমাদের যে অনুপ্রেরণা হিসেবে আমরা আমাদের যে স্বপ্ন, আমাদের যে চাওয়া, আমাদের যে দাবি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমার নেত্রকোনা ওমর ফারুক প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে শহরে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর এই সমবেদনা ছাত্র সমাজের পক্ষ থেকে, এই সময় খুনির কোনো ধরনের অনুকম্পা এদেশে ছাত্র সমাজ গ্রহণ করে না। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি, আবু সাইদকে আনা হোক। আবু সাইদ যদি কখনো ওই খুনির সামনে যেত, সেই খুনির সাথে কখনোই আপোষ করতো না। আবু সাইদ যদি খুনির সাথে আপোষ করতো, যদি আপোষ করার মতো কোনো ছেলে হতো, সে কখনোই বুলেটের সামনে বুক পেতে দিত না। আবু সাইদের বুকের ভিতর ছিল দারুণ জ্বর, এবং তখনই সে পুলিশ সামনে বলতে গেছে যে বুক পেতেছি, গুলি কর। আর এই স্বৈরাচারী সরকারের গুন্ডারা, এই পুলিশ লীগ আবু সাইদের বুকে গুলি করেছে। আমাদের টাকাই কেনা অস্ত্র দিয়েই আমার ভাইদের বুকে গুলি করা হয়েছে। নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। জানালায় দাঁড়ানো নাইমা, রাস্তায় পড়ুয়া, নির্বিচারে যে হত্যা করা হয়েছে সেটাই তো তার প্রমাণ। নাইমার গায়ে গুলি লাগে, রিক্সা চালক, ইলেকট্রিশিয়ান, তার গায়ে গুলি লাগে, ছোট্ট রিয়া, তার গায়ে গুলি লাগে, মীর মুগ্ধকে কপাল বরাবর গুলি করা হয়েছে। তো এই সব কিছুর মাসুল দিতে হবে এই স্বৈরাচারী সরকারকে। সেজন্যই এই দেশের সাধারণ ছাত্র জনতা সবাই লাল কার্ড দেখাচ্ছে। বেশি সময় নাই, লাল কার্ড দেখানো হয়ে গেছে।